Hello everyone, welcome back to this channel. Hope you all are doing well. তো আজকের ভিডিওটা থেকেও আপনারা শিখবেন বেশ কয়েকটা অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারস। সো দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সো আমরা আমাদের ডেইলি লাইফে অনেক সময় এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন সে তার কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তারা গরিবদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ, আমি আমার ইংরেজি উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো প্রতিশ্রুতিবদ্ধ। কোনো কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তো এই যে ওয়ার্ডটা প্রতিশ্রুতিবদ্ধ, এই কথাটা কোনো সেন্টেন্সে বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো কমিটেড টু। কমিটেড টু। সো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমিটেড টু প্লাস নাউন অথবা ভার্বের আইএনজি ফর্ম। ওকে, তো চলুন এবার তাহলে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে সে তার কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, রাইট? তো এই বাক্যটা ইংলিশে হবে সি ইজ কমিটেড টু হার জব। সি ইজ কমিটেড টু হার জব। তারা গরিবদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। দে আর কমিটেড টু হেল্পিং দ্য পোর। দে আর কমিটেড টু হেল্পিং দ্য পোর। পরের বাক্য আমি আমার ইংরেজি উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে I am committed to improving my English. I am committed to improving my English. Okay, one more example. আমরা পরিবেশ রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। We are committed to protecting the environment. We are committed to protecting the environment. সো এবার এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। বাক্যটা হলো তারা প্রতিদিন ইংরেজি শিখতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা প্রতিদিন ইংরেজি শিখতে প্রতিশ্রুতিবদ্ধ। সো এই বাক্যটার ইংরেজি কি হবে সেটা আপনারা কমেন্টে লিখে জানান। সো এটা ছিল আমাদের প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমি দেখাবো আপনাদের পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো আমরা আমাদের ডেইলি লাইফে আবার অনেক সময় এই ধরনের বাক্যগুলোও ব্যবহার করে থাকি, যেমন আমি আমি ছুটির দিনের অপেক্ষায় থাকি। সে তার বন্ধুদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে। আমরা তোমার আসার অপেক্ষায় আছি, রাইট? তো এই তিনটি বাক্যতে দেখুন আপনারা যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো কোনো কিছুর অপেক্ষায় থাকা। আমরা কোনো কিছুর অপেক্ষায় আছি। সো যখন আমরা সেন্টেন্সে এরকম বোঝাবো যে আমরা কোনো কিছুর অপেক্ষায় আছি, এরকম অর্থের সেন্টেন্সে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে ইংলিশে সেটা হলো লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস লুক ফরওয়ার্ড টু প্লাস নাউন অথবা ভার্বের আইএনজি ফর্ম। ওকে, সো এই স্ট্রাকচারটা দিয়ে আমরা এই ধরনের বাক্যগুলো খুব সহজে ইংলিশে বলতে পারবো। তো চলুন এবার এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে আমি ছুটির দিনের অপেক্ষায় থাকি। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে I look forward to the holidays. I look forward to the holidays. যেহেতু এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তো সেই কারণে এই সেন্টেন্সটাতে কোনো বি ভার্বের ব্যবহার হয়নি। ওকে, সো আমি ছুটির দিনের অপেক্ষায় আছি। I look forward to the holidays. সে তার বন্ধুদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে। She is looking forward to meeting her friends. She is looking forward to meeting her friends. এই ফ্রেজটা একটু চেঞ্জ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লুক ফরওয়ার্ড টু এই ফ্রেজটা হয়ে গেছে লুকিং ফরওয়ার্ড টু। কারণ কারণ এটার কারণ এখানে এই বাংলা সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, সেই কারণে এখানে লুকিং ফরওয়ার্ড টু হয়েছে। আর এখানে এই ফ্রেজটাতে লুক হচ্ছে মেন ভার্ব। সো সেন্টেন্স অনুযায়ী, অর্থাৎ আমরা কোন টেন্সে সেন্টেন্স বলবো সেই অনুযায়ী কিন্তু লুকের ফর্ম চেঞ্জ হতে পারে। ওকে, এবার দেখা যাক পরের বাক্যটা। পরের বাক্যটা রয়েছে আমরা তোমার আসার অপেক্ষায় আছি। এই বাক্যটাও কিন্তু রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে।
We are looking forward to your visit. We are looking forward to your visit. আমরা তোমার সাথে দেখা করার অপেক্ষায় থাকি। আমরা তোমার সাথে দেখা করার অপেক্ষায় থাকি। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে We look forward to meet you. We look forward to meet you. তো এবার এই স্ট্রাকচারটা থেকে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো আমি নতুন কিছু শেখার অপেক্ষায় আছি। আমি নতুন কিছু শেখার অপেক্ষায় আছি। তো এই বাক্যটার ইংরেজি আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। ওকে, সো এটা ছিল 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার দেখা যাক নেক্সট। সো এবার আপনারা স্ক্রিনে বাক্যগুলো দেখতে পাচ্ছেন। সে টাকা চুরি করার কথা স্বীকার করেছিল। তারা নিয়ম ভাঙার কথা স্বীকার করেছিল। সে খুব বেশি টিভি দেখার কথা স্বীকার করে। ওকে, তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো স্বীকার করা। স্বীকার করা, রাইট? যখন আমরা সেন্টেন্সে কোনো কাজ, এরকম কোনো কাজ করেছি যেটা আমরা স্বীকার করব এরকম অর্থে, তাহলে আমাদের সেন্টেন্স ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো অ্যাডমিট টু। অ্যাডমিট টু। ওকে, তো এই বাক্যগুলো ইংলিশে বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অ্যাডমিট টু প্লাস নাউন অথবা ভার্বের আইএনজি ফর্ম। তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে সে টাকা চুরির কথা স্বীকার করেছিল। He admitted to stealing the money. He admitted to stealing the money. তারা নিয়ম ভাঙার কথা স্বীকার করেছিল। They admitted to breaking the rule. They admitted to breaking the rule. পরের বাক্য সে খুব বেশি টিভি দেখার কথা স্বীকার করে। এই বাক্যটা ইংলিশে হবে He admits to watching too much TV. He admits to watching too much TV. আরও একটা সেন্টেন্স, আমি ভুল হওয়ার কথা স্বীকার করি। আমি ভুল হওয়ার কথা স্বীকার করি। I admit to being wrong. I admit to being wrong. তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ হতে চলেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা মনে হয় আপনারা নতুন কিছু শিখেছেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। Thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.